স্যার প্রফেশনাল লাইফে আমরা জানি যে মেন্টর সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইটা ধরেন স্যার বেসিক লেভেল যে আমরা আলহামদুলিল্লাহ ভালো একজন মেন্টরকে পাইলাম। কিন্তু দেখা গেল যে আপনি ৪-৫ বছর পরে যে আদর্শ নিয়ে মেন্টরের সাথে ছিলেন, দেখবেন যে সেই আদর্শটা ফুলফিল হচ্ছে না। কিন্তু আপনি জানেন যে আপনাকে মেন্টরের সাথেই থাকতে হবে। এই কম্প্রোমাইজটা আপনি কিভাবে করবেন তখন? আমি বেসিক্যালি এখানে কম্প্রোমাইজ করব না। আচ্ছা। কারণ আমি যদি বুঝি যে আমার আদর্শ বা আমার এথিক্স বা প্রিন্সিপালের সাথে যাকে আমি মেন্টর হিসেবে কনসিডার করছি সেটা ম্যাচ আপ হচ্ছে না, হুম, আমি বেটার সেখান থেকে সুন্দরভাবে সরে আসব। ওকে। দেন আমি অন্য কোনো মেন্টরকে খুঁজে নিব খুঁজে নেবেন। যার সাথে আমার ইথিক্স প্রিন্সিপালটা ম্যাচ আপ হবে। ওকে। বিকজ এন্ড অফ এভরিথিং এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি কাকে মেন্টর হিসেবে নিচ্ছি, হুম, আমি কাকে আমার আইডল হিসেবে নিচ্ছি, হুম। যার থেকে আমি শিখতে চাই, জি, জানতে চাই, বুঝতে চাই, বুঝতে চাই। সলিউশন চাই, জি। প্ল্যান চাই, ডিসিশন চাই এবং নিজেকে তার মতো করে গড়ে তুলতে চাই। হুম, আজকে সোসাইটিতে বা প্রফেশনে তার যে এক্সপ্লোরেশন আছে, তার যে এক্সপোজার আছে, আমিও সেখানে পৌঁছাতে চাই, হুম, সেখানে যেতে চাই। বাট আমি যদি বুঝি যে না, সেটা আমার রাইট সিলেকশন হয়নি, সামহাও সামওয়ে আমি মিস্টেক করে ফেলেছি, হুম। বেটার আমি ওখান থেকে সরে আসবো। আচ্ছা, বুঝতে পারছি। স্যার এখনকার যে সময়টা চলতেছে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া বা এই সকল জিনিসগুলো আসার পরে সাপোজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আগে তো ধরুন ১ম যখন আমরা কমিউনিকেট করতাম টিএনটি ফোন ইউজ করছি। জি। তারপরে চলে আসছে হচ্ছে টেলিফোন। তখনও কিন্তু টেক্সটাইল বিজনেস ছিল। হুম, দেন মোবাইল ফোনে চলে আসলো। তখন আপনার অ্যাক্সেসটা আরেকটু বাড়লো। মোবাইল ফোন তো বাটন ফোন আরকি। হুম, অনেক কল রেট ছিল, ঠিক আছে। দেন একটা জেনারেশন আসলো, হ্যান্ডসেট গুলা ইভলভ হওয়া শুরু করলো। দেন বাটন থেকে আস্তে আস্তে টাচ স্ক্রিনে চলে আসলো। যত এগুলা ইভলভ হইলো ডিজিটালি আমাদের কিন্তু কমিউনিকেশন অনেক বাড়ছে। লাইক জি। কমিউনিকেশন যে ওয়েবটা অনেক বাড়ছে। আগে একটা মেসেজ দিতে হইলে আপনাকে ফিজিক্যালি সব জায়গায় বইলা বইলা দেওয়া লাগতো। এখন কি হয়? হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিলে অন দ্য স্পট মানে দ্য হোল টিম নোজ ওয়্যার ইউ আর জি। এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এতে কি এত যে আপনি মানে কানেক্টেড থাকতেছেন, এতে কি কাজে ফোকাস করতে সমস্যা হচ্ছে কিনা? আপনার কি অভিমত? আমি যেটা বিশ্বাস করি যে যেকোনো কিছুই ভালো যদি সেটা পজিটিভ মাইন্ডসেটে হয়। আচ্ছা। আমাদের একটা সময় কমিউনিকেশনে এত চ্যানেল ছিল না। তখনও কিন্তু কমিউনিকেশন হতো। হুম, সামহাউ সামওয়্যার সম্ভবত মানুষ হতো, হয়েছে। হয়তো কষ্ট হতো, দেরি হতো, ডিলে হতো। হুম, একসাথে অনেকের কাছে পৌঁছানো যেত না, বাট কমিউনিকেশন হতো। আদারওয়াইজ তো আজকের পৃথিবী এখানে এখানে আসতে আসতো না, পারত না। আসতে পারত না। বাট এখন আমাদের কমিউনিকেশনে অনেক মাধ্যম। হুম, বাট সেটাকে যদি আমরা রিলেভেন্ট ওয়েতে ইউজ করি, পজিটিভ মাইন্ডসেটে ইউজ করি যে আমি কমিউনিকেশন করব পারপাসফুলি, আমি কমিউনিকেশন করব রেজাল্ট ওরিয়েন্টেড ওয়েতে, আমি কমিউনিকেশন করব ভ্যালু অ্যাডিশনের জন্য, আমি কমিউনিকেশন করব লাইফটাকে ইজি করার জন্য। হুম, বাট সেটা না করে আমরা যদি বিভিন্ন ধরনের গাসিপ, হুম। বিভিন্ন ধরনের রিউমার, ফেক নিউজ। হ্যাঁ, ফেক নিউজ এগুলাকে হাইলাইট করি, এগুলা নিয়ে ফান করি, বা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, আমি হুম, ওখান থেকে ছবি জেনারেট করলাম, নিজের মনের মতো করে ছবি বানালাম, সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম। হুম, এটা নিয়ে আমরা সবাই কমিউনিকেশন করা শুরু করলাম। আমার কাছে মনে হয় যে এটাতে আমরা যে এনার্জিটা লস করছি, যে পটেনশিয়ালিটিটা লস করছি, হুম। এটা ওয়াইজ না। ওয়াইজ ছিল হচ্ছে আমি পারপাসফুলি করব, আচ্ছা, আচ্ছা। রেজাল্ট ওরিয়েন্টেড হবে, হুম। এরকম কমিউনিকেশনগুলো করব। তখন জিনিসটা হবে কি, কমিউনিকেশন কিছুটা হলেও কমবে, লোডটাও কমবে, আমরা ফোকাস করতে স্ট্রেসফুল পারবেন হব আরকি। না, আমরা ডিপ্রেশনে যাব না, আমরা ফ্রাস্ট্রেটেড হব না, অনেক বেশি কনফিউশন রেইজ হবে না, আমরা ফোকাস থাকবো, ফোকাস আমরা থাকবে। যতটুকু করব স্পেসিফিক্যালি করব, সিগনিফিক্যান্ট ওয়েতে করব। তার মানে স্যার ফোকাস হওয়ার জন্য যে আইসোলেটেড একটা আইল্যান্ডের মতো থেকে কাজ করতে হবে জিনিসটা আসলে ওরকম নট আপনি লাইক মনে দ্যাট। করেন না। আমি সবকিছুকে সবখান ইউজ থেকে কাজ করেন। করতে পারি, বাট কাজটা হচ্ছে রিজনেবল কিনা। হইতে তার হবে। মানে কাজের যে টার্গেট, যে জি। মিশন এবং ভিশন সেটা সেটা যেভাবেই অ্যাচিভ ফুলফিল হোক, হচ্ছে কিনা। সেটা যদি বিভিন্নভাবে কানেকশন না হয়েও অ্যাচিভ হয় জি। অথবা কানেক্টেড হয়েও অ্যাচিভ হয়, তাহলে জি। আপনার এটা বলবেন যে পারপোজফুল তবে একটা আমি কাজ যেটা হয়েছে। বলব যে বিজনেসের পার্সপেক্টিভে আমাদের এখন যেমন হোয়াটসঅ্যাপ আছে, হুম, আমরা কেউ হয়তো ভাইবার ইউজ করি, হুম। কেউ লিঙ্কডইনের বা থ্রুতেও উইচ্যাট ইউজ কমিউনিকেট করি। করি, উইচ্যাট ইউজ করি। এটা লাইফকে অনেক ইজি করেছে। দ্যাটস ট্রু, দ্যাটস আচ্ছা, ট্রু। জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে ফোকাস কমিউনিকেশন, ফোকাস কমিউনিকেশনের ট্রু দরকার। কমিউনিকেশন।